কাজবাজ সেরে ও চিনিকে একটু ভিডিও কল করেছে। তো বাবাকে দেখে মানে বাবার মামুনিকে একসাথে দেখে আর কি চিনি এত কাঁদছিল। তো মামুনি আর থাকতে না পেরে বাবা বলে কি যাও তাহলে নিয়ে এসো। তো রানাঘাট পর্যন্ত চিনির মা আর চিনির পাপা এসে ওকে দিয়ে গেছে। তো তারপরে রানাঘাট থেকে মামুনি নিয়ে এসেছে ওকে। আচ্ছা কোথায় যাচ্ছ? আমি নতুন কাজ দেখতে এসেছি মামার সঙ্গে। বলো আসো চলো টাটা। যাবো না আজকে না ঘরটা পরিষ্কার করার মতো সময়ই পাইনি। আর এই ঘরে যেহেতু থাকা হয় না সেহেতু পরিষ্কার করাও সেরকমভাবে হয় না। তো আমার ঘরটা একদমই অগোছালো হয়ে পড়ে আছে কয়দিন থেকে। তো ভেবেছি ওই বাড়ি যাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে যাব। তো দেখি কবে করি। আসলে কি বলো তো এই সময় না এত শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, নিঃশ্বাস নিতেও পারছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো যে কারণে ধুলো টুলো মানে একটু ঝাড়াঝাড়ি করলেই না খুব শরীরটা খারাপ করছে। তো দেখি তাও একটু মানে মোছামুছি করে রেখে দিয়ে যাব, নয়তো ধরো এসে আর অত টাইম পাবো না। তো ওদিকে দেখো এদিকে আমাদের ঢালাইয়ের জন্য খোয়া টোয়া যেগুলো লাগবে তো সেগুলো চলে এসেছে, মানে পাথর। তো সেইগুলো ঠিকঠাক করা হচ্ছে আর কি, মানে কোথায় কিভাবে রাখবে না রাখবে, যেহেতু আজকে ঢালাই তোমাদের প্রথমেই আমি বললাম। তো ওই কারণে। আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে। আর ওদিকে দেখো আমাদের ঢালাইয়ের মেশিন কিন্তু অলরেডি চলে এসেছে। এত খুশি লাগছে না কি বলবো তোমাদের, ভীষণ খুশি লাগছে। চলো যাই ওদিকে ঠাকুর ঘরে গিয়ে যেহেতু ফলগুলোও আমাকে জোগাড়জান্তি করতে হবে। তার কারণ হচ্ছে উপরে যেহেতু একটু প্রসাদ দেবে আর ভিট পুজো করবে। ভিট পুজো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, যেহেতু আমাদের এটা নতুন ঘর নয়, তবুও পাশে যে ঘরটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের নতুনই হচ্ছে। তো সেই কারণে একটু ভিট পুজো করা হবে। তো ফল প্রসাদ আর মিষ্টান্ন দিয়েই কিন্তু হবে। তো যাই হোক এদিকে দেখো আমি এটা গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে, ফলগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। আর আমি যেহেতু করবো না, মানে আমি করবো না বলতে কি আমি ছাদে যেহেতু উঠতে পারবো না, সেহেতু তোমাদের দাদাভাই স্নান টান করে পুজোটা দেবে। অল্প অল্প করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। তোমরা প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। আর ব্লগগুলো একটু দেখো, সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য ওয়েট করে আছে। তোমরা তো এতদিনে এইটার জন্য ওয়েট করেছিলে বলো। তো এদিকে দেখো ঢালাইয়ের মেশিন আমার বাড়ির ভেতরে কিন্তু চলে এসেছে। আর এদিকে সাজানো হবে কিভাবে, মানে সেট করবে কোথায় কিভাবে রাখবে না রাখবে, তো সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো। আর ওদিকে চিনি বুড়ি দেখো কি পাকা পাকা কথা শিখেছে, বাপরে বাপ। ব্যাস আমার কিন্তু এদিকে গোছানো গাছানো সব কিছু কমপ্লিট, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আর তোমাদের দাদাভাই কাছে স্নান করে আসলে ও যাবে উপরে পুজোটা করে আসবে। আর এদিকে মামনি কিন্তু আমাদের জন্য সিদ্ধ ভাতও বসিয়ে দিয়েছে। আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, কারণ বুঝতেই পারছো এই সময় না খেয়ে থাকাটা মানে অল্প টাইমেই খিদে পেয়ে যায়। এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে স্নান টান করে, অনেক দিন পর দেখলে তাই না? সত্যিই তাই, অনেক দিন পরই কিন্তু তোমাদের দাদাভাই আসলো আমার ব্লগে। আর এখন থেকে প্রত্যেক দিনই ডেলি ব্লগ তোমরা পেয়ে যাবে, সব কিছুর আপডেট তোমরা পাবে। আচ্ছা আর একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি তোমার ডেলিভারি ডেটটা কবে দিয়েছে। তো আমার না ডেলিভারি ডেটটা অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত দেয়নি। আর নেক্সট যেদিন আমার চেক আপ আছে, মানে লাস্ট যে চেক আপটা সেটাতে আমাকে বলে দেবে। তো যাব রিসেন্ট কিছুদিনের ভেতরেই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ডেলিভারি ডেটটা দেওয়া মাত্রই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু পুজো হয়ে গেছে, এবার মারবে হচ্ছে নারকেলটা ফাটাবে। ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, যেহেতু বাইরে এখন যেতে পারবো না, ওই জন্য না সেরকমভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। উপরে আওয়াজ হচ্ছে যেহেতু মশলা সব উঠছে উপরে, তো সেই কারণে। তো কিছুটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু ক্লিপ হয়তো তোমাদের দাদাভাই তুলে রাখবে, তো সেগুলো কালকের ব্লগে তোমরা পেয়ে যাবে। আর ওখানে একটা পুচকি পা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার চিনি বুড়ির পা।
তো যাই হোক, চলো তোমরা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এত সাউন্ড আসছে, এত আওয়াজ আসছে বাইরে থেকে, যে কারণে সেরকমভাবে ভয়েস ওভারও খুব কষ্ট করে দিতে হয়েছে আমাকে, যেহেতু ছোট ছোট ক্লিপ। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো চলো আজকের মতো টাটা। মানে আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।